মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা একটি ভিক্টোরিয়ান যুগের কবিতা ইউলিসেস কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। ইউলিসেস লিখেছেন লর্ড টেনিসন। লর্ড টেনিসনের লেখা ইউলিসেস কবিতাটি প্রকাশিত হয়েছিল 1842 সালে, কিন্তু লেখা হয়েছিল 1833 সালে, অর্থাৎ রিটেন ইন 1833 and published in 1842। এই কবিতাটি ইউলিসেস যে নামটা, এই ইউলিসেস হচ্ছে কি একজন গ্রিক হিরো হচ্ছে ইউলিসেস। এই ইউলিসেস, এই গ্রিক হিরো এর রেফারেন্স আমরা পেয়েছি হোমারের ওডিসি থেকে, এর রেফারেন্স আমরা পাই। আর এই কবিতাটা অর্থাৎ ইউলিসেস কবিতাটা যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এটা কবিতার একটি ভাগ ড্রামাটিক মনোলগে লেখা। তো ড্রামাটিক মনোলগটা কি না, যেখানে কবি কি করবেন বা একজন বক্তা সে সমগ্র কবিতাটা বা তার বক্তব্য বলে যাবেন, মনে হবে যেন তার অপোজিটে কোনো লিসনার বা শ্রোতা আছে, সে নীরবভাবে সেটা শুনছে। আমাদের কবি লর্ড টেনিসন ইউলিসেস কবিতাটিও ঠিক এই রকম ভাবেই আমাদের সামনে উপস্থাপিত করেছেন। এখন দেখো, এই ইউলিসেস কবিতাটি ভিক্টোরিয়ান যুগের কবিতা। ভিক্টোরিয়ান যুগের কিছু মূল বৈশিষ্ট্য আছে, যেগুলো আমি সেগুলো কি না, সেগুলো ইম্প্যাক্ট অফ সায়েন্স, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে বিজ্ঞানের অগ্রগতি চোখে পড়ার মতো, অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতি সেই যুগের সাহিত্যের একটা প্রভাব ফেলে যায়, তার ছাপ কিন্তু আমরা এই কবিতার মধ্যেও দেখতে পাবো। আর কি আছে না, এই কবিতা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যেখানে আমরা একটা মোরাল মেসেজ পাবো, অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে যেন আমরা একটা নৈতিক বার্তা পাবো, নৈতিক একটা শিক্ষা পাবো। আর এই যুগের মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল কনসিয়াসনেস, সামাজিক সচেতনতার একটা বার্তা এই ভিক্টোরিয়ান যুগের সাহিত্যের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। তো এই কবিতা ইউলিসেস, সেই ইউলিসেস কবিতার মধ্য দিয়েও কিন্তু আমরা এরকম একটা সামাজিক সচেতনতার বার্তা কিন্তু পাবো। এখন দেখো, আমরা কবিতাটার মধ্য দিয়ে যাই, এরপর দেখি কবিতাটা কি রকম বা কি রকম তোমাদের ভালো লাগে। তো আমি বলতে পারি যে ইউলিসেস কবিতাটা আমাদের কাছে ভীষণ ভাবে একটা এনার্জেটিক কবিতা, আমাদের খুবই উৎসাহ দিতে পারে, আমাদের খুবই উদ্দীপনা জাগাতে পারে, এইরকম একটা কবিতা। দেখো, It little profit that an ideal king. It little profit means হচ্ছে কি না, it is of no use, অর্থাৎ এর কোনো ব্যবহার নেই, এটা খুব লাভজনক নয়, খুব একটা ভালো লাগছে না, খুব একটা প্রফিটেবল নয়। কি প্রফিটেবল নয়? দ্যাট অ্যান আইডিয়াল কিং, একজন অলস রাজা হিসাবে কাটিয়ে দেওয়াটা আমার কাছে কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়। এটা কি না, এটা হচ্ছে আমার কাছে ব্যবহার উপযোগী, এটা আমার কাছে একটা ডাল লাগছে, অর্থাৎ বোরিং লাইফের মতোই। By the steel hearth among these barren cracks, by the steel hearth, অর্থাৎ by the steel hearth means হচ্ছে কি না, hearth means হচ্ছে উনুন বা ভাটি। এই আগুনের পাশে বসে, আগুনের এই ভাটির সামনে বসে, among these barren cracks means হচ্ছে রকি আইল্যান্ড, অর্থাৎ পাথুরে বা কঙ্করময় এই দ্বীপপুঞ্জের মধ্যে আগুনের সামনে বসে, আগুনের ভাটির সামনে বসে, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, অর্থাৎ একজন বৃদ্ধা স্ত্রীর সাথে জীবন কাটানোটা। I made and doll unequal laws unto a savage race. I made and doll means হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসন চালানো, প্রশাসকের ভূমিকা পালন করাটা। unequal laws unto a savage race, unequal laws অর্থাৎ অসম আইন প্রণয়ন করাটা, unto a savage race অর্থাৎ কিন্তু এই একটা অসভ্য জাতির প্রতি এই সমস্ত অসম আইন কানুনগুলো, তাদেরকে প্রশাসন চালানো, তাদেরকে শাসন চালানোটা, এটা আর একজন বৃদ্ধা স্ত্রীর পাশে বসে থাকা, এই রকি আইল্যান্ডে আগুনের ভাটির সামনে বসে একজন অলস রাজা হিসাবে কাটিয়ে দেওয়াটা, ইট ইজ অফ নো ইউজ। যেখানে কবি বলেছেন ইট লিটল প্রফিট, এটা কিন্তু বেশি লাভজনক নয়, এটার বেশি ব্যবহার নেই, এটা আমার কাছে একটা বোরিং। কে বলছেন না, ইউলিসেস বলছেন। ইউলিসেস কে? ইউলিসেস হচ্ছে কিং অফ ইথাকার রাজা হচ্ছেন ইউলিসেস। আমরা যখন কবিতাটার ভিতর দিয়ে যাব, যখন আরো কয়েকটা লাইনের মধ্য দিয়ে যাব, তখন আমরা জানতে পারবো যে ইউলিসেস কি।
ইউলিসিয়াস সে সারা জীবন জুড়ে শুধু একটা জিনিসই জানতে, সেটা হচ্ছে কিনা ট্রাভেলিং করা। অর্থাৎ সেই সারা জীবন জুড়ে ট্রাভেলিং করেছে, কত অজানাকে জেনেছে, অদেখাকে দেখেছে, অনেক রকম সিচুয়েশন পরিস্থিতিকে সে সামাল দিয়েছে, যুদ্ধক্ষেত্রে গেছে, যুদ্ধ করেছে, তার জীবনটা হচ্ছে রোমাঞ্চকর জীবন। সেই রকম একজন ব্যক্তিকে যদি একটা রাজ্যের রাজা করে বসিয়ে দেওয়া হয়, তাহলে তার সেটা ভালো লাগার কথা নয়। এই জন্যই ইউলিসিয়াস কি বলছেন, তাই ইউলিসিয়াস বলছেন যে ইট লিটল প্রফিট, অর্থাৎ কি না, ইট ইজ অফ নো ইউজ, এটা আমার কাছে লাভজনক নয়। দ্যাট অ্যান আইডিয়াল কিং, একজন অলস রাজা হিসাবে, বাই দি স্টিল হার্থ, অর্থাৎ এই আগুনের ভাটির সামনে বসে, অ্যামাং দিস ব্যারেন ক্র্যাক্স, ব্যারেন ক্র্যাক্স মিনস হচ্ছে রকি আইল্যান্ড, অর্থাৎ এই পাথুরে আইল্যান্ডের মধ্যে, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বৃদ্ধা স্ত্রীকে সঙ্গে নিয়ে, আই মেইনটেইন ডোল মিনস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কিনা আমি প্রশাসক হিসাবে কি করব না, আনইকুয়াল লজ, অসম আইন প্রণয়ন করব, কাদের প্রতি, আনটু আ স্যাভেজ রেস, অর্থাৎ স্যাভেজ রেস মিনস হচ্ছে অসভ্য জাতি, আনএডুকেটেড জাতি, আনএডুকেটেড রেস বা স্যাভেজ রেস। এই স্যাভেজ রেস কাদেরকে বলা হয়েছে না, স্যাভেজ রেস বলা হয়েছে যে পিপল অফ ইথাকা, ইথাকা সাধারণ মানুষকে বলা হয়েছে স্যাভেজ রেস, অর্থাৎ এই অসভ্য জাতিদের প্রতি অসম আইন প্রয়োগ করব আর শাসন করব, এটা আমার কাছে ইট ইজ কি বলছে, ইট ইজ অফ নো ইউজ বা ইট ইজ আ লিটল প্রফিট, এটা খুবই কম লাভজনক, এটা আমার কাছে লাভজনক নয়। এরপরে বলি কেন আনইকুয়াল লজ, এটা পড়তে পারে কোশ্চেন যে আনইকুয়াল লজ কেন, তার কারণটা হচ্ছে এটাই যে পিপল অফ ইথাকা, এরা হচ্ছে কি, এরা হচ্ছে, কবি বলেছেন যে এটা হচ্ছে স্যাভেজ রেস, অর্থাৎ এরা আনএডুকেটেড পারসন, স্যাভেজ রেস। তো এই এরা তো জানে না ইউলিসিয়াসকে, ইউলিসিয়াসের জীবন কি, ইউলিসিয়াস কতটা এক্সপিরিয়েন্স আছে জীবনের প্রতি, অর্থাৎ সেই জীবনের যে অভিজ্ঞতাগুলোকে, ইউলিসিয়াসের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো কিন্তু এই পিপল অফ ইথাকা তারা কিন্তু জানে না, অর্থাৎ ইথাকার লোকজন জানে না। তাহলে যে লোকটা তোমাকে জানলই না, চিনলই না, তাদের প্রতি যে আইনটা প্রণয়নই হবে, তাদের উপর যে আইন প্রয়োগ হবে, সেটা কি আনইকুয়ালেই হওয়ার কথা। এই জন্যই এখানে বলেছে কি না, আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। এই স্যাভেজ রেস অর্থাৎ পিপল অফ ইথাকার কেমন না, বলছে এই ইথাকার লোকজনগুলো হচ্ছে দ্যাট হোড, হোড মিনস হচ্ছে সেভিং করে, জমা করা। আমরা রোজগার করলাম, তারপরে যে সেগুলো কিছু পয়সা করে জমা টমা করলাম, এই যে ব্যাপারটা বলছে দ্যাট হোড, যারা কি করে না, সেভিং করে, অ্যান্ড স্লিপ এবং ঘুমোয়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নো নট মি, তারা আমাকে কিছুই জানে না। অর্থাৎ পিপল অফ ইথাকা কি করে না, পিপল অফ ইথাকা খায়, ঘুমায়, টাকা পয়সা জমা করে, কিন্তু আমাকে তারা জানে না, আমাকে তারা চেনে না। অর্থাৎ ইউলিসিয়াসকে কিন্তু পিপল অফ ইথাকা জানে না, চেনে না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, অর্থাৎ ট্রাভেল থেকে, বিশ্রাম থেকে আমি নিজেকে কখনোই বসিয়ে দিতে চাই না, আমি বিশ্রাম নিতে চাই না, এই ভ্রমণ থেকে নিজেকে কখনোই সরিয়ে নিতে চাই না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, লাইফ টু দ্য লেস, অর্থাৎ জীবনকে আমি প্রাণ করব কোথা পর্যন্ত, একদম তলানি পর্যন্ত, অর্থাৎ একদম আখরি বুন পর্যন্ত, অর্থাৎ জীবনের শেষ যে তলানি, সেই শেষ তলানি পর্যন্ত কবি কি বলতে চাইছেন, ইউলিসিয়াসের মধ্য দিয়ে না বলতে চাইছেন, সেটাকে আমি প্রাণ করব, অর্থাৎ কিনা সেটাকে সে পান করতে চায়, ড্রিঙ্ক করতে চায়। এখানে দেখো, এখানে যে একটা ভিক্টোরিয়ান, যে আমি বললাম আগে যে ভিক্টোরিয়ান যেটা মেসেজ, মোরাল যে মেসেজ, সেই মোরাল মেসেজটা এখানে পাচ্ছি। কবি ইউলিসিয়াসের মধ্য দিয়ে বলতে চাইছেন যে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত যেতে চাই, শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। খুবই এনার্জেটিক কথা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, জীবনে এক্সপিরিয়েন্স লাভ করব, অভিজ্ঞতা করব, আর কি করব না, জীবন থেকে শিক্ষা নেব, সিচুয়েশন থেকে শিক্ষা নেব। এটাই কিন্তু ইউলিসিয়াস বলতে চেয়েছেন। All times I have enjoyed greatly, all times, অর্থাৎ কি না, in my traveling time, আমার ভ্রমণের সময় আমি কি করেছি না, আমি খুবই উপভোগ করেছি, I have enjoyed, আমি উপভোগ করেছি, greatly, বিরাটভাবে, have suffered greatly, অনেক কষ্টও পেয়েছি,
বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমার সাথে ছিল, বোথ উইথ দোজ, যারা আমার সাথে ছিল মিনস হচ্ছে কি ট্রাভেলিং কম্পেনিয়ন, অর্থাৎ ভ্রমণের সময়ে ইউলিসেসের সাথে যে সমস্ত বন্ধু বান্ধব বা তার যারা সঙ্গী সাথীরা ছিল তারা তাকে খুব ভালোবাসতো। আর কি হয়েছে, অ্যান্ড অ্যালোন, এবং আমি কখনো কখনো একাকীও সেখানে ভ্রমণে গেছি। অন শোর, সমুদ্রের তটে গেছি। অ্যান্ড হোয়েন থ্রু স্ক্যাডিং ড্রিফট দ্য রেনি হাইডি, অর্থাৎ থ্রু স্ক্যাডিং ড্রিফট, স্ক্যাডিং ড্রিফট মিনস হচ্ছে কি না, স্ক্যাডিং ড্রিফট মানে হচ্ছে ব্রোকেন ক্লাউড ড্রাইভেন বাই উইন্ড, অর্থাৎ কি বাতাস দ্বারা চালিত হওয়া খণ্ড খণ্ড মেঘ, ঠিক আছে। দ্য রেনি হাইড, হাইডটা কি না, হাইড মিনস হচ্ছে হাইডি, হাইডি হচ্ছে একটা নক্ষত্রের নাম যেটা সাধারণত কি হয় না আফটার রেন বা হেভি রেনের পর দেখতে পাওয়া যায়। তো এখানে ইউলিসেস বলছে যে আমি প্রচুর বৃষ্টি হয়েছে এইরকম পরিস্থিতিতেও কিন্তু আমি ভ্রমণে গেছি। ভেক্স দ্য ডিম সি, ভেক্স দ্য ডিম সি, এই মানে অন্ধকারময় সমুদ্রকেও কিন্তু আমি বিরক্ত করে দিয়েছি। অর্থাৎ আমি এত ভ্রমণ করেছি, এত সার্কামস্টেন্সেসের মধ্যে, এরকম পরিস্থিতির মধ্যে আমি ভ্রমণ করেছি যেখানে সমুদ্রও কিন্তু ভেক্স হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আই এম বিকাম এ নেম, অর্থাৎ এইভাবেই আমি কিন্তু বিখ্যাত হয়েছি, আমি ফেমাস হয়ে গেছি এইভাবেই। ওরা ট্রাভেলিং করতে করতে বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ট্রাভেলিং করতে করতে আমি কি হয়েছি, একটা নাম হয়ে গেছি, আমি বিখ্যাত হয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, ফর অলওয়েজ রোমিং, রোমিং মিনস হচ্ছে কি এখানে সেখানে ঘুরে বেড়ানো। ফর অলওয়েজ রোমিং, আমি সর্বদাই ঘুরে বেড়েছি, ট্রাভেলিং করেছি উইথ আ হাংরি হার্ট, অর্থাৎ কি একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। কিসের ক্ষুধা? জ্ঞানের ক্ষুধা, অভিজ্ঞতার ক্ষুধা। অর্থাৎ এখানেই কিন্তু যে ভিক্টোরিয়ান ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে ছিল সেটা হচ্ছে কিনা সোশ্যাল কনসিয়াসনেস, ইম্প্যাক্ট অফ সায়েন্স বা মোরাল মেসেজ, এগুলো দেখো, এগুলো কিন্তু এই সাহিত্যের মধ্যেই কিন্তু প্রতিফলিত হচ্ছে। আর কবি কি বলেছেন এখানে ইউলিসেসের মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন? মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছুই আমি দেখেছি, অনেক কিছুই আমি জেনেছি। কি কি জেনেছি, কি কি দেখেছি? সিটিজ অফ ম্যান অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ কি অনেক শহর দেখেছি, সেই শহরের অনেক মানুষজনদেরকে দেখেছি, তাদের ম্যানার্স আচার আচরণ দেখেছি, ব্যবহার দেখেছি। ক্লাইমেট, অর্থাৎ সেই সমস্ত জায়গার ক্লাইমেট কেমন, ওয়েদার কেমন সেটা দেখেছি। কাউন্সিল গভর্নমেন্ট, অর্থাৎ কাউন্সিল গভর্নমেন্ট, তাদের প্রশাসন দেখেছি, তাদের সরকার দেখেছি, কিভাবে তারা কি হয় না তাদেরকে পরিচালনা করে, সেই সিস্টেমগুলো আমি দেখেছি, জেনেছি। মাই সেলফ নট লিস্ট, আমি কম সম্মান পাইনি। অর্থাৎ ইউলিসেস যে সমস্ত জায়গাতে ভ্রমণ করেছেন, ট্রাভেলিং করেছেন, সেখানে বলছে কি না আমি অনেক কিছু দেখেছি, অনেক সেখানে অনেক মানুষ দেখেছি, তাদের আচার আচরণ জেনেছি, কাউন্সিল জেনেছি, গভর্নমেন্ট জেনেছি, এবং সেখান থেকে আমি অনেক সম্মান পেয়েছি। বাট অনার অফ দেম অল, প্রত্যেকের কাছ থেকেই আমি সম্মানিত হয়েছি, আমি সম্মান পেয়েছি। অ্যান্ড ট্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, অ্যান্ড ট্রাঙ্ক, এবং কি করেছি, পান করেছি, এনজয় করেছি। ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, ডিলাইট অফ ব্যাটেল, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের যে আনন্দ, যুদ্ধক্ষেত্রের যে আনন্দ, সেই আনন্দটাকেও আমি উপভোগ করেছি, ট্রাঙ্ক করেছি উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মিনস হচ্ছে এখানে ফ্রেন্ড, অর্থাৎ এই সমস্ত যুদ্ধক্ষেত্রে যে বন্ধুরা ছিল সেই বন্ধুদের সাথে যুদ্ধটাকেও আমি উপভোগ করেছি। Far on the ringing plains of windy Troy, far on the ringing plains of windy Troy, এই ট্রয় হচ্ছে কি না, ট্রয় হচ্ছে সিটি ইন এশিয়া, এশিয়ার একটা শহর যেটা হোমারের ইলিয়াড থেকে জানতে পারা যায়। অর্থাৎ হোমারের ইলিয়াডে এই ট্রয় সিটির কথা রেফারেন্স হিসাবে পাই। তো ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, অর্থাৎ ট্রয়ের উইন্ডি মিনস হচ্ছে কি না উইন্ড, আর প্লেন্স মিনস হচ্ছে ফিল্ড, অর্থাৎ ট্রয়ের যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে না রিঙ্গিং, রিঙ্গিং মিনস হচ্ছে কি, রিঙ্গিং মিনস হচ্ছে নয়েজ অফ ব্যাটেল, অর্থাৎ যুদ্ধের যে শব্দ, ট্রয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধের যে শব্দ। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, অর্থাৎ কবি কি বলছেন এখানে ইউলিসেসের মধ্য দিয়ে
যে আমি যুদ্ধক্ষেত্রে আমার বন্ধুদের সাথে নিয়ে যুদ্ধের আনন্দটা উপভোগ করেছি। কোনখানের যুদ্ধের আনন্দ? না ট্রয়ের যে নগরী আছে, ট্রয়ের সেই যুদ্ধক্ষেত্রের যে যুদ্ধের যে শব্দ, সেটাকেও আমি আমার ওই বন্ধুদের সাথে উপভোগ করেছি। আর কি হয়েছে না আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি, যাদের সাথে মেলামেশা করেছি, সমস্ত কিছুতেই যেন মনে হচ্ছে আমি একটা অংশ হয়ে গেছি। অর্থাৎ এখানে ইউলিসেস ইজ দ্য প্রোডাক্ট অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাও কিন্তু ইউলিসেস অর্জন করেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাও কিন্তু একটা পার্ট হয়ে গেছে ইউলিসেস সমস্ত কিছুর। যাদের সেই সমস্ত বন্ধু যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, সেই বন্ধুদেরও যেন সে একটা পার্ট হয়ে গেছে, একটা অংশ হয়ে গেছে তাদের। Yet all experience is an arch where through gleams that unravel world. Yet all experience is an arch. অর্থাৎ এখন পর্যন্ত আমি যে এক্সপেরিয়েন্স অর্জন করেছি সেটা কেমন না, সেটা বলছে ইজ এন আর্চ। আর্চ মিন্স হচ্ছে কি না এইরকম একটা গেটওয়ে। তো এইরকম একটা গেটওয়ে, দিস ইজ কল্ড আর্চ। তো কবি বলছেন ইউলিসেসের মধ্য দিয়ে যে আমি একটা কি হলো, yet all experience is an arch where through gleams that untraveled world, অর্থাৎ যেখান থেকে আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না untraveled world, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি untraveled world, অর্থাৎ যে জায়গাগুলোতে আমার এখনো যাওয়া হয়নি। এই আর্চের মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আনট্রাভেল ওয়ার্ল্ড গুলো কোন কোন জগৎটাকে আমাকে এখনো ট্রাভেল করতে হবে। whose margin fades forever and forever when I move, অর্থাৎ কবি বলছেন এই আর্চের মধ্য দিয়ে যখন আরো এগিয়ে যাবেন তখন সে আরো একটা আর্চ দেখতে পাবেন। অর্থাৎ এইরকম ভাবে একটার পর একটা আর্চকে সে পেরিয়ে পেরিয়ে যাবে, অর্থাৎ ভ্রমণ করে করে যাবে ইউলিসেস। এখানেও কিন্তু কবি কি বলছেন, এখানে কবি ইউলিসেসের মধ্য দিয়ে বলতে চাইছেন যে প্রোডাক্ট অফ এক্সপেরিয়েন্স হি গেইনড, অর্থাৎ যে এক্সপেরিয়েন্স সে অর্জন করেছে সেটাকে কবি এখানে ইউলিসেসের মধ্য দিয়ে তুলে ধরেছেন। হাউ ডাল ইট ইজ টু পজ, কি বলছেন হাউ ডাল, কতটা বোরিং হয়ে যাবে, কতটা বোকামি হয়ে যাবে। কি বোকামি হয়ে যাবে? ইট ইজ টু পজ, অর্থাৎ থেমে যাওয়া। অর্থাৎ যদি আমি ট্রাভেল না করি, আমার জীবনে যদি আমি ট্রাভেলিং বন্ধ করে দিই, তাহলে এটা কতটা বোরিং হয়ে যাবে, কতটা ডাল হয়ে যাবে। টু মেক এন এন্ড, অর্থাৎ এই ট্রাভেলিং এর জীবনটা, এক্সপেরিয়েন্স গেইনের জীবনটাকে যদি আমি এন্ড করে দিই, তাহলে সেটা কত বোকামি হবে, কতটা নির্বুদ্ধিতায় পূর্ণ হবে, কতটা বোরিং হয়ে যাবে। টু রাস্ট আনবার্নেস্ট নট টু শাইন ইন ইউজ, টু রাস্ট আনবার্নেস্ট, অর্থাৎ কবি এখানে নিজের জীবনটাকে তরোয়ালের সাথে তুলনা করছেন। কিরকম ভাবে না, একটা তরোয়াল যদি দীর্ঘদিন ধরে ব্যবহার না হয় তাহলে কি হয় বলতো, ওই তরোয়ালটায় কি হয়, মরচে ধরে যায়, তার যে চকচকে যে ভাবটা থাকে, সেই ধারালো ভাবটা কি হয়, নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থাকার পর তরোয়ালটার অবস্থা ঠিক এরকম হয়। নট টু সাইন ইন ইউজ, অর্থাৎ ব্যবহার না করার ফলে কি হয়, সেটা সাইনটা নষ্ট হয়ে যায়, ঔজ্জ্বল্য যেটা থাকে সেই ঔজ্জ্বল্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো কবি বলতে চেয়েছেন যে লাইফ বিকেম ডাল, জীবনটাও কিন্তু তোমার ওইরকম মরচে ধরা হয়ে যাবে, ওরকম কি হয়ে যাবে, ওরকম ভোঁতা হয়ে যাবে জীবনটাও। কেন না, যদি তুমি সেই জীবনটাকে কোনো রকম ভাবেই তুমি এই ইনঅ্যাক্টিভ এবং আইডিয়ালনেস, অর্থাৎ এই ইনঅ্যাক্টিভ হয়ে কাটিয়ে দাও বা এই অলসভাবে কাটিয়ে দাও, তাই তোমার জীবনটাও কিন্তু এই মরচে ধরা তরোয়ালের মতোই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে লাইফকে তরোয়ালের সাথে তুলনা করা হয়েছে। টু রাস্ট আনবার্নেস্ট নট টু সাইন ইন লাইফ, নট টু সাইন ইন ইউজ, অর্থাৎ কিনা যদি ব্যবহার না করি তাহলে এই তরলও কিন্তু মরচে ধরে যাবে। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, অর্থাৎ তাহলে এই শ্বাস প্রশ্বাস নিয়েই শুধু আমি শ্বাস প্রশ্বাস নিয়েছি, তার মানে আমি বেঁচে আছি, এটাই হবে। লাইফ ফাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল অ্যান্ড ওয়ান টু মি লিটিল রিমেন্স, কি বলছে কবি এরপর ইউলিসেসের মধ্য দিয়ে, লাইফ ফাইল্ড অন লাইফ, অর্থাৎ জীবনের সাথে জীবন, আরো জীবন, আরো জীবন যদি মিশিয়ে দেওয়া হয়, একটা জীবনের পর আর একটা জীবন, আর একটা জীবনের পর আর একটা জীবন যদি দেওয়া হয়, ওয়ার অল টু লিটিল, তাহলে সেটাও আমার কাছে কম হবে। অর্থাৎ ইউলিসেসকে যদি একটার পর একটা জীবন দিয়ে দেওয়া হয়, সেই জীবনটাও ইউলিসেসের কাছে কম হবে। কেন
না টু গেন নলেজ, টু গেন এক্সপেরিয়েন্স। জীবনের প্রতি এই এক্সপেরিয়েন্স নলেজ অর্জন করার ক্ষেত্রে একটার পর একটা জীবন যদি তাকে দিয়ে দেওয়া হয় সেটাও অনেক কম হবে। অর্থাৎ জ্ঞান অর্জন করার বা অজানাকে দেখা ট্রাভেলিংয়ের যে খিদা ইউলিসেসের মধ্যে সেটা প্রচণ্ড। And of one to me little remains, অর্থাৎ কি না we are all too little, অর্থাৎ সেটাও আমার কাছে কম হবে। and of one to me little remains, এবং কবি কি বলছে ইউলিসেসের মধ্য দিয়ে যে আমার কাছে তো একটাই জীবন আছে, অর্থাৎ ইউলিসেস বলছে আমার কাছে তো একটাই জীবন আছে, আবার সেই জীবনটা মানে খুব কম সময়টাই হয়তো পড়ে আছে। অর্থাৎ আমি আমার জীবনের অনেকটা সময়কে কাটিয়ে দিয়েছি, আমি অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। পরে জানতে পারবো যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার অনেক জীবনে অনেকটা সময় পেরিয়ে গেছে, যেটুকু বেঁচে আছে না। তো কবি বলছে ইউলিসেসের মধ্য দিয়ে যেটুকু বেঁচে আছে সেটা কি না, সেটা বলছে যে বাট এভরি আওয়ার ইজ সেভড, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট আমি কি করব না সেভ, সেটা সঞ্চয় করব, রক্ষা করব। ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স, ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স মানে চিরন্তন নীরবতা থেকে। চিরন্তন নীরবতা বলতে কি না মৃত্যু থেকে, অর্থাৎ মৃত্যু থেকে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছে আমার জীবনের এখনো পর্যন্ত সেই সময়টাকে কি করতে চাই না, সেই কি করতে চাই সামথিং মোর, আরো কিছু, আরো কিছু জ্ঞান অর্জন করতে চাই, আরো আমি ট্রাভেলিং করতে চাই। A bringer of new things, a bringer of new things, অর্থাৎ নতুন কিছু জিনিসের আমি নিয়ে আসতে চাই, নতুন কিছু জিনিস আমি আনতে চাই, নতুন কিছু এক্সপেরিয়েন্স আমি অর্জন করতে চাই, নতুন কিছু জ্ঞান আমি অর্জন করতে চাই। হ্যাঁ, সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, অর্থাৎ কি না সামথিং মোর, আমি আরো নতুন কিছু জ্ঞান অর্জন করতে চাই, জীবনকে আরো নতুন কিছু দিতে চাই, নতুন এক্সপেরিয়েন্স অর্জন করতে চাই, নতুন কিছু দেখতে চাই, নতুন কিছু জানতে চাই। ঠিক আছে, তো আজকে এই ব্রিঙ্গার অফ নিউ থিংস পর্যন্ত আজকে আমরা জানলাম। এর পরবর্তীকালে যদি আমরা আলোচনা করি তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই এতদূর পর্যন্ত দেখে নাও, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমি পুরো ইউলিসেস কবিতাটাই আমরা আলোচনা করব। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এরপরও কোনো প্রবলেম থেকে থাকে আমাদের এই পার্ট 1 যতটুকু পড়ালাম, যতটুকু আমরা আলোচনা করলাম, যদি সেটার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে সেটা আমার কমেন্ট করে জানিও। প্রয়োজন হলে আমি পার্ট 2 করার আগে সেটাকে আলোচনা করে তারপরে আমি পার্ট 2টা আবার শুরু করব। আর এর মধ্যে থেকে যদি কোনো রকম কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো জানার ব্যাপার থাকে, শর্ট কোশ্চেন হোক বা লং কোশ্চেন হোক, সেগুলো আমাকে জানিও, আমি সেগুলো নিশ্চিতভাবে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের বিন্দুমাত্র কোনো উপকার হয়, তাহলে নিশ্চয়ই এটা বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।